নবনির্বাচিত বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয়ের ঐতিহাসিক বিজয় উপলক্ষে ভারতীয় জনতা পার্টি বড়খলা মণ্ডলের পক্ষ থেকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়খলা মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঢাক ঢোল বাজিয়ে ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিধায়ককে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মণ্ডল সভাপতি শ্রী পিনাককান্তি দাসের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা সভায় বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারী, কার্যকর্তা, সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কিশোরনাথের নেতৃত্ব, জনসংযোগ এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করে তার এই বিপুল ও ঐতিহাসিক জয়কে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলে উল্লেখ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী কিশোরনাথ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এই বিজয় তার ব্যক্তিগত নয়, বরং বড়খলা সমষ্টির প্রতিটি মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও সমর্থনের ফল। তিনি আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে বড়খলা মণ্ডলের পক্ষ থেকে ফুলাম গামোছা, পুষ্পস্তবক ও স্মারক প্রদান করে বিধায়ককে সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কিন্তু বড়খলাটা আজ পর্যন্ত শুরু হয়নি। শুরু হয়নি তার কারণ কি ছিল? গত 5 বছর বড়খলায় গ্রহণ চলছিল, তো এবার তো গ্রহণ শেষ হয়ে গেছে। তো এবার চেষ্টা করবো বড়খলায় সেই MMLP প্রজেক্টটা আবার বড়খলাতে যাতে এস্টাবলিশ করা যায়, সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করবো। তখন আমাদের এলাকার জনগণ, আমাদের এলাকার ভাই বোনেরা, যুবকরা বাইরে যাবেন না রোজগারের জন্য। বাইরে যারা রয়েছেন ভাই বোনেরা, ওনারা রোজগারের জন্য বড়খলায় ঘুরে আসবেন। আমাদের এখানে রোজগারের ব্যবস্থা তখন হবে। ঠিক একইভাবে আমাদের বরাকবিড়িতে রোজগারের জন্য অনেক ইন্ডাস্ট্রি আসছে কিছুদিনের মধ্যে। আপনারা তো জানেন, কিছুদিন আগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, ওনার নেতৃত্বে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, একটা শিলান্যাস হয়েছে। আপনারা সকলে জানেন 22,000 কোটি টাকার সেই রাস্তাটা নির্মাণ হওয়ার